আচ্ছা ঠিক আছে, দেখো লিখন শোনো, সার্চ দেখো। তাহলে এটা আমরা কি করব, এটা আইএ বের করব। আইএ বের করতে চাইলে এটা কিন্তু কোনো চেঞ্জ করা যাবে না। এর পাশে যদি চেঞ্জ করি তাহলে এটা যদি ভোল্টেজ সোর্স হয় তাহলে ভিএস প্রাইম করলাম 3 গুণন কত 3 2 এম্পিয়ার। ও 2 গুণন 6 ভোল্ট। তাহলে এটা মিলছে আমাদের কি হচ্ছে এখানে কত ওহম, 3 ওহম 6 ভোল্ট। তাহলে এই দুইটা যোগ হয়ে কত হবে 7 ওহম। আচ্ছা দেখো, এটাকে এখন আমরা আবার কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারি, তাই না? I ইকুয়াল টু কত, তাহলে 6 ডিভাইডেড কত 7, 6 ডিভাইডেড 7 না এটা করতে পারি না? কারেন্টটা তাহলে কোন দিকে যাবে বলো? 6 ডিভাইডেড 7, কারেন্ট যাচ্ছে এইদিকে নাকি? যাচ্ছে এটা কত ওহম, 6 ডিভাইডেড 7 অ্যাম্পিয়ার। আর এইটার রেজিস্ট্যান্স আসলো প্যারালালে 7 ওহম। তাহলে এই দুটো প্যারালাল করো, প্যারালাল করলে কয়টা আসবে বলো? একটা আসবে নাকি? কত প্যারালাল কত জানো? 6 প্যারালাল কত 7, 6 প্যারালাল 7 কত আসে দেখো তো। বলো না, ক্যালকুলেটর নাই তোমাদের? শিওর তো? হ্যাঁ এটা না, এর মান কত 3.23, বুঝো কিন্তু। তাহলে এটা আমরা আবার কি করতে পারি, কিসে কনভার্ট করতে পারি? ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারি। ভোল্টেজ সোর্সে কনভার্ট করলে কি হবে বলো? ভি ডাবল প্রাইম তাহলে কি হবে 3.23 গুণন কত 6 ডিভাইডেড 7, এটা গুণন 0. তাহলে এই টোটালটা আসে কত? তাহলে এখন আমাদের আইএ কি হবে? আইএ হবে হলো 10 প্লাস 2.76 ডিভাইডেড কত 3 প্লাস 3.23। দেখো তো অ্যান্সার ঠিক আছে না? স্যার 2.049, তাহলে 2.049 হ্যাঁ এম্পিয়ার। স্যার এই ম্যাশের কি